নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। আইএসএল কি তাহলে হতে চলেছে? তো সেই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। একটু পজিটিভ আপডেট আছে, একটু না অনেকটাই আছে, যদিও আশা দেবো না, কারণ ভারতীয় ফুটবল নিয়ে আমিও এখন আশা আর বেশি করি না, সমর্থকদেরও দেখাবো না। বাট স্টিল হয়তো শেষ 5-6 মাসে যা পরিস্থিতি ছিল সেই তুলনায় সব থেকে পজিটিভ আপডেট হয়তো আজকেই বেরিয়ে এসেছে, যেখানে আইএসএল হবার একটা ভালো রকম সম্ভাবনা দেখা দিয়েছে। একটা লং টার্ম প্ল্যানিং যে এআইএফএফ এর কমিটি ছিল তারা দিয়েছে, যেটা হয়তো ক্লাবরাও পছন্দ করবে, কারণ ক্লাবদেরও দাবি কিছুটা এইরকম ছিল। এবং তারই সঙ্গে সঙ্গে এই বছরেরও আইএসএল হতে পারে, সেই সব কিছু নিয়ে আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। এবার হয়তো ভিডিও শুরুতেই তোমরা ভাবতে পারো যে এআইএফএফ এমন একটা প্রপোজাল দিল, এআইএফএফ এর যে কমিটি, সেই প্রপোজাল ক্লাবরা মানতে পারে, আইএসএল হতে পারে, তার মানে নিশ্চয়ই এআইএফএফ ভালো কাজ করেছে, এআইএফএফ তাহলে শুধরে গেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এআইএফএফ যেটা প্রপোজাল দিয়েছে সেটা যদি আগে এআইএফএফ মেনে নিত তাহলে এত সমস্যাই হতো না। আইএসএল এখন ইজিলি চলতো, এফএসডিএল থাকতো, হয়তো এই বছরের আইএসএল এর অর্ধেক ম্যাচ হয়ে যেত। এফএসডিএল এর যে প্রস্তাব ছিল, যেটা তারা 1-1.5 বছর আগে থেকে দিয়ে আসছিল, সেই প্রস্তাবই এখন একটুখানি ঘুরিয়ে এআইএফএফ দিয়েছে, অলমোস্ট সেমই বলতে পারো। তোমার এফএসডিএল বলেছিল যে এবার শুধুমাত্র আমরা ইনভেস্ট করে যাচ্ছি, আমরা লসে চলছি। তো এবার ভারতীয় ফুটবলে যারা স্টেক হোল্ডার আছে, যারা লিগটায় পার্টিসিপেট করছে, সবাই মিলে শেয়ার হোল্ডার হয়ে যাক, একটা এমন মডেলে যায় যেখানে লস হলে সবাইয়ের লস, লাভ হলে সবাইয়ের লাভ। যেখানে এফএসডিএল বোধহয় 60-25-15 এরকম একটা প্রস্তাব দিয়েছিল, যেখানে সব ক্লাবেরা মিলে 60% স্পেন্ড করবে, এফএসডিএল করবে 25% আর এআইএফএফ 15%। এবার প্রফিট হলে সেই প্রফিটটাও এইভাবেই ভাগ করা হবে, যে 10 কোটি টাকা প্রফিট হলে 6 কোটি টাকা ক্লাবদের কাছে, 2.5 কোটি টাকা এফএসডিএল এর কাছে, 1.5 কোটি টাকা এআইএফএফ এর কাছে। মানে ইন্ডিয়ান ফুটবল তো, তাই একটু কম করেই প্রফিট দিয়ে হিসেবটা বললাম। সেইভাবেই কিন্তু একটা এফএসডিএল প্রস্তাব দিয়েছিল, যেটা এআইএফএফ তখন বলেছিল না, আমরা এইসব মানবো না, আমাদের ক্যাশ টাকা দাও তবে লিগ করো, এইসব প্রফিট এই চক্করে আমরা যাবো না বলে তারা তখন এফএসডিএলকে আটকে দিয়েছিল কল্যাণ চৌবেরা। এবং তারপর তো এখন এফএসডিএল সরে গিয়েছে, আইএসএলই হচ্ছে না, এই অবস্থা, এত ডামাডোল পরিস্থিতি। সেই জায়গাতে এখন যে নতুন কমিটি প্রস্তাব দিয়েছে, তারা অনেকটাই একই রকমের প্রস্তাব দিয়েছে। তো তোমাদের জানিয়ে দিই যে নতুন যে প্রস্তাব এসেছে সেই প্রস্তাবটা কি, সেটা হচ্ছে যে 50% ক্লাবদের দিচ্ছে। মানে যেটা এফএসডিএল 60 বলেছিল, সেটা 50 এখন ক্লাবদের বলছে এআইএফএফ। 10% ফেডারেশন যাবে, যেটা এফএসডিএল 15 বলেছিল এআইএফএফকে, সেটা তারা 10% নিচ্ছে। আর 30% যারা কমার্শিয়াল পার্টনার হবে, যেরকমটা এফএসডিএল ছিল, তারা 25% বলেছিল, তখন সেটা 30% দেওয়া হচ্ছে। এবং এখন কমার্শিয়াল পার্টনার আবার হয়তো এফএসডিএলই আসতে পারে, অন্য কোনো পার্টনার ইন্ডিয়ান ফুটবলে টাকা ঢালবে কিনা সেটা সব থেকে বড় প্রশ্ন। আর বাকি 10% কিন্তু আলাদাভাবে রাখা হচ্ছে, যেটা কোনো ক্লাব যদি চায় যে সেই 10%টা কিনে রাখতে, সেটা তারা কিনতে পারে। মানে এখানে আমি যেটা বুঝলাম যে আইএসএল এ তো অনেক ক্লাব আছে যারা একদম আইএসএল এ প্রথম থেকে আছে, প্রথম থেকে ইনভেস্ট করে যাচ্ছে, লস ফেস করেছে, যেমন ধরো এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স এফসি, মুম্বাই সিটি এফসি, ইভেন সঞ্জীব গোয়েঙ্কারাও, যারা আগে ইটিকে সেই দলের সঙ্গে ছিল, এখন মোহনবাগানের সঙ্গে আছে। তো তারা যে এতদিন ধরে ইনভেস্ট করে গিয়েছে, এবার যে নতুন লিগ আসবে, যেটা লং টার্ম প্ল্যানিং চলছে, সেখানে কিন্তু একটা প্রমোশন রেলিগেশন থাকতে পারে। এবার যেই টিমগুলো এতদিন ধরে ধরো খেলে যাচ্ছে, তারা যদি রিলিগেট হয়ে যায় এবং সেই সময় যদি প্রফিট হয় তারা দেখে, তখন তারা হাত কামড়াতে পারে যে ইস, এখন প্রফিট হচ্ছে, এখনই আমরা লিগে নিই। সেই জন্য ওই 10% রাখা হয়েছে। যদি কোনো ক্লাব চায় এই মুহূর্তে তারা কিনে রাখতে ওই 10%, মানে ওখান থেকে 2-3টা ক্লাব মিলেও সেটা কিনতে পারে, 5টা ক্লাব মিলেও কিনতে পারে, একটা ক্লাবও কিনতে পারে। যদি সেই পার্সেন্টেজটা কিনে রাখে, দেন ভবিষ্যতে গিয়ে লাভ হলে তারা লাভ্যাংশ পাবে, লস হলে লস, মানে যেটা লসের অ্যামাউন্ট সেটা তাদেরকে বহন করতে হবে। সেই হিসেবে ওই 10%টা রাখা হয়েছে, যে কোনো কোনো ক্লাব যদি ইন্টারেস্ট দেখায় তারা কিন্তু ওই 10%টা কিনতে পারে। আমি যতটুকু বুঝেছি যে এরকমই রাখা হয়েছে। আমি যদি কিছু ভুল বলি, যদি কেউ ঠিক জানো তাহলে ঠিক করে দিতে পারো, আমার এটাই মনে হয়েছে। তো এইভাবে কিন্তু 100% যে শেয়ারটা আছে সেটাকে কিন্তু ডিভাইড করা হয়েছে, এটা নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। এবং এটা কিন্তু ক্লাবদেরও পছন্দ হয়েছে, ক্লাবের যারা তোমার আর কি যারা রিপ্রেজেন্ট করছিল, তারাও এই বিষয়টায় খুশি হয়েছে। এবং সব ক্লাবই কিন্তু চাইছিল একটা লং টার্ম প্ল্যানিং, এবং সেখানেই কিন্তু 20 বছরের জন্য এআইএফএফ এই প্ল্যানিং করছে, যেখানে কিন্তু জুন মাসের 1 তারিখ থেকে মে মাসের 31 তারিখ, এই 1 বছরের যে টাইম ফ্রেম, সেইভাবে কিন্তু পুরো ক্যালেন্ডারটা এআইএফএফ ঠিক করবে।
আর পুরো লিগটার মাথায় থাকবে অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন, তারাই এই লিগটাকে ওন করবে, তারাই এই লিগটাকে চালাবে, এবং বাকি তো শেয়ার হোল্ডার এআইএফএফ এর সঙ্গে সঙ্গে বেশিরভাগ শেয়ারটা ক্লাবদের কাছেও থাকবে। সেখানে যেটা হবে যে লং টার্ম প্ল্যানিংয়ে এই যেমন এখন এফএসডিএল চলে গিয়েছে বলে আইএসএল হচ্ছে না, লিগ হচ্ছে না, সেরকম আটকে যাবে না। ক্লাবদের কাছে শেয়ার থাকলে, এআইএফএফ এর কাছে শেয়ার থাকলে তারা জিনিসটাকে চালাতে পারবে। হুট করে একটা পার্টনার চলে গেলে আর লিগই কন্টিনিউ করা যাচ্ছে না, লিগ বন্ধ হয়ে পড়ে আছে, এত বেহাল অবস্থা যেখানে একের পর এক প্লেয়ার ছাড়ছে। সিটি গ্রুপ ছেড়ে দিল মুম্বাই সিটি এফসি, দেন জেভিয়ার সিবেরিও সে এফসি গোয়া ছেড়েছিল, আজকে খবর বেরিয়ে আসছে বোরা হেডেইরা সেও কিন্তু এফসি গোয়া দল ছাড়লো। এরকম তো দেখতেই পাচ্ছি আমরা, অনেক প্লেয়ারই দল ছেড়েছে। সেই জিনিসগুলো হবে না। ক্লাবগুলো তারা লং টার্মে স্পন্সার আনতে পারবে, তাদের স্পন্সাররাও সিওরিটি পাবে যে না লিগ তো হবে, আমরা এখানে স্পন্সার করতে পারি। যদি এবার শর্ট টার্ম সলিউশন আনতো, এই বছর হয়তো লিগ হলো ছোট করে, পরের বছর আবার কি হবে, সেই জায়গাতেই ব্যাপারটা আটকে যেত, তাই নয়? তো সেই কারণেই একটা লং টার্ম প্ল্যানিং চলছে এইভাবে, 20 বছরের একটা প্ল্যানিং, যেখানে কিন্তু এআইএফএফই একদম সবার উপরে থাকবে, তারাই লিগটাকে চালাবে। কিন্তু এবার এআইএফএফ তারা যখন আগে 15% শেয়ার এফএসডিএল দিচ্ছিল তখন তারা খুশি ছিল না, বাট এখন তারা 10% শেয়ার নিয়ে খুশি। এটা হয়তো তোমাদের অনেকের মনে হতে পারে। তো তার জন্য এআইএফএফ একটা অন্য গেম খেলেছে। দেখো শেয়ার তো এইভাবে তারা নিচ্ছে 10%, বাট প্রত্যেক আর কি ওই যে ক্যালেন্ডার সেট করা হয়েছে, সেই মানে নতুন ক্যালেন্ডারের শুরুতেই প্রত্যেক ক্লাব যারা পার্টিসিপেট করবে আইএসএলে, ভারতীয় ফুটবল লিগে, তাদেরকে কিন্তু 1 কোটি টাকা করে এআইএফএফকে দিয়ে দিতে হবে। যেমন এখন 14টা ক্লাব আছে, 14টা ক্লাব 14 কোটি টাকা এআইএফএফকে দিয়ে দেবে, তো তারা তাদের একটা ভালো রকম অ্যামাউন্ট হাতে পেয়ে যাচ্ছে। এবার লস হোক বা লাভ হোক দেন সেটা অন্য কথা। তো এই একটা নিয়ম কিন্তু এআইএফএফ করেছে, প্রত্যেক ক্লাবকে 1 কোটি টাকা করে দিতে হবে। বাট হ্যাঁ, এতদিন এফএসডিএলকে ফ্র্যাঞ্চাইজি ফি দিত ক্লাবগুলো, সেই ফ্র্যাঞ্চাইজি ফি তাদের আর দিতে হচ্ছে না, 1 কোটি টাকা করে শুধুমাত্র এআইএফএফকে দিতে হচ্ছে। বাকি তারা এবার নিজেদের খরচগুলো চালাবে। ব্রডকাস্টারদের যদি কোনো সমস্যা থাকে বা ম্যাচ অর্গানাইজ করা, দেন তোমার হোটেল, তার সঙ্গে তোমার ফ্লাইট, সেই সব খরচগুলো এবার কিন্তু ক্লাবরা নিজেদের টাকাতে চালাবে। এবং দেন একদম মরসুমের শেষে গিয়ে যখন যে লাভ হয়েছে না লস হয়েছে, ব্রডকাস্টারদের থেকে কীরকম টাকা পাওয়া যাচ্ছে তার উপরে অনেক কিছু ডিপেন্ড করে থাকবে, সেখানে গিয়ে যেটা প্রফিট হবে সেটা ক্লাবরা পাবে, লস হলে সেটা তাদের পকেট থেকেই গিয়েছে। এই হচ্ছে পুরো স্ট্রাকচার, যেটাতে ক্লাবরাই মেন শেয়ার হোল্ডার হয়ে থাকবে, এবং যেটা হয়তো ক্লাবরাও চাইছিল, এফএসডিএলও চাইছিল, ফলে সেটাতে এগ্রি করার চান্সটা বেশি। কিন্তু এবার এই প্রসেসে লিগটা করাতে গেলে এই বছর লিগ করানো অসম্ভব হয়ে যাবে, কারণ অনেক কিছু আছে, এখনো সুপ্রিম কোর্টে যাবে, দেন তোমার শেয়ার হোল্ডার কে হবে তার জন্য আবার হয়তো কি বলবো যে টেন্ডার রাখতে হবে, সেই সব করতে তো সময় লাগবে। ফলে এই বছরের যে লিগ হবে সেটা শর্ট টার্ম প্ল্যানিংয়েই হবে, এত কিছু এই সিস্টেমে গিয়ে হবে না, কারণ আপাতত অনেকটা সময় চলে গিয়েছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে হয়তো ছোট করে প্রত্যেকটা টিমের এগেনস্টে একটা করেই ম্যাচ খেলবে, হয়তো বাংলা আর গোয়াতেই সব ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, এই করে একটা শর্ট টার্ম প্ল্যানিংয়ে এই বছর লিগটা চালানো হবে। দেন যে 5-6 মাস হাতে সময় পাবে, তার মধ্যে কমার্শিয়াল পার্টনার তারা যদি চলে আসে, দেন তার সঙ্গে সঙ্গে বাকি সুপ্রিম কোর্টের কোনো ঝামেলা থাকলে সেগুলো যদি মিটে যায়, সবাই একসাথে সহমত যখন হবে, সেই সব করে কিন্তু পরের বছর থেকে মানে 2026-27 থেকে, এটা তো 2025-26-এর লিগ, যেটা শুরু হয়নি 2026 পড়তে গেল, এটা আর কি শর্ট টার্মে করে 2026-27 থেকে কিন্তু এই নিয়মে লিগটা হবে, সেটাই ঠিক হয়েছে। এবং সেই কারণেই এই বছরের লিগটা হওয়ার চান্স বেড়েছে, কারণ ক্লাবরা এটাই বলেছে যে আমরা শর্ট টার্ম লিগ খেলবো, এই বছর খেলে নেব, বাট আমাদের ভবিষ্যৎ প্ল্যানিংটা বলতে হবে যে পরের বছর আবার আটকে যাবে না, তো আমরা এই বছর খেলে নিলাম, তো সেটা তো সমস্যার ব্যাপার না ক্লাবদেরও, তারা প্লেয়ারদের টাকা দিচ্ছে, স্পন্সাররা আসবে কি আসবে না সেই সব ব্যাপারগুলো আছে। এবার যদি এই বছর আইএসএল যখন হবে, তাহলে সেই ডেট আমরা কবে জানতে পারবো? তো 29শে ডিসেম্বর কিন্তু সমস্ত ক্লাবের যারা রিপ্রেজেন্টেটিভ আছে তারা ওনার্সদের সঙ্গে আলোচনা করবে, করে একটা ডেট দেবে। তো মেবি 29শে ডিসেম্বর কিন্তু আমরা সেই আপডেটটা পেতে পারি আইএসএল হলে কবে থেকে হবে। যদি না আবার কোনো সমস্যা চলে আসে, আই থিঙ্ক 29শে ডিসেম্বর জানা যেতে পারে। মেবি ফেব্রুয়ারির প্রথম উইক বা জানুয়ারির লাস্ট উইকে কিন্তু আইএসএল শুরু হতে পারে। এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে এই জায়গায় ব্যাপারটা দাঁড়িয়ে আছে। ফলে হ্যাঁ, আইএসএল শুরু হবার চান্স কিন্তু অনেকটাই আছে। তো গাইস, এই আপডেটগুলোই দেবার ছিল। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো, বাই বাই।